নমস্কার দর্শক বন্ধু, আমি দর্শকুজা মা ব্লগস আবারও এসেছি দোল পূর্ণিমা নিয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। এই 12টি পূর্ণিমার মধ্যে দোল পূর্ণিমা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা। মা লক্ষ্মী জাগ্রত অবস্থায় এই দোল পূর্ণিমার দিন থাকে। বাড়িতে 3টি জিনিস যদি গৃহে নিয়ে আসতে পারো, মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক রাখেন, এরকম অলৌকিক জিনিস যদি নিয়ে আসতে পারো, ঈশ্বরের কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হবে খুব তাড়াতাড়ি এবং অর্থনৈতিক তো উন্নতি হবেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপালাভ পাবে। তাই সমস্ত যাদের সুখ শান্তি চলে গেছে, তারা সমস্ত সুখ শান্তি আবার তাদের জীবনে ফিরে আসবে। এবং দোল পূর্ণিমা কখন হবে, চন্দ্রগ্রহণ কখন হবে, পূর্ণাঙ্গ সময়সূচি কি, দোল পূর্ণিমার দিন 5টি কাজ রয়েছে, সেই কাজগুলো কিন্তু ভুলেও করো না। সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে দেখো, তাহলে অবশ্যই সমৃদ্ধ হবে। আর সমৃদ্ধ হলে একটা লাইক দাও এবং ভিডিওতে কমেন্ট করো জয় শ্রীকৃষ্ণ গোবিন্দের জয়। আর যদি পারো তো একটু শেয়ার করে দাও তাদেরও উপকারের জন্যে। এবং আর কিছু যদি জানার চায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, সমস্ত ভিডিওগুলো পাওয়া যাবে। তাহলে আজকে আমি বলবো যে 2025 সালে দোল পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে। মানে 13ই ফাল্গুন এবং বৃহস্পতিবার পূর্ণিমা তিথি সকাল শুরু হলেও আমরা পুজো পার্বণ মানে যখন উদয় তিথি অনুযায়ী পালন করি, তাই 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবার বেলা 11:45 পর্যন্ত এই দোল পূর্ণিমা তিথি। এবং বৃহস্পতিবার সকাল 10:24 থেকে পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে। দোল পূর্ণিমাটা বিশেষ কাজ হচ্ছে হোলিকা দহন, একে অনেকে ন্যাড়াপোড়াও বলে। এই কাজটা করতে হবে 28শে ফাল্গুন 13ই মার্চ বৃহস্পতিবার, মানে সন্ধ্যার সময় 5:41 রাত্রি 7:17 মধ্যে এই হোলিকা দহন পর্বটা করো। অবশ্যই হোলিকা দহন যত অশুভ ওখানে চলে যাবে, হোলিকা দহনের সঙ্গে আসবে শুভ সময়। তাহলে ন্যাড়াপোড়া 28 তারিখ সন্ধ্যার সময়। দোল পূর্ণিমা এই বছর অনুষ্ঠিত হচ্ছে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে শুক্রবার সকাল 10:29 থেকে 2:18 পর্যন্ত এই গ্রহণ প্রক্রিয়া চলবে। তবে ভারতবর্ষে এটা দৃশ্য নয়, দিনের বেলা চন্দ্রগ্রহণ দেখা যায় না। কিন্তু আমাদের কিছু তো শাস্ত্র বলছে যে সূর্যগ্রহণই হোক বা চন্দ্রগ্রহণ হোক, একটা নেগেটিভ সাইড তো রয়েছেই, মানুষের ওপর অল্প বিস্তর হলেও পড়তে পারে। তাই অবশ্যই বলবো গর্ভবতী মহিলারা খুব সতর্ক সাবধান, একদম পা কখনো ভাঁজ করবে না, হাত সোজা রাখবে, সোজা হয়ে সুন্দরভাবে বসবে, ব্যাকা চোরা হয়ে বসবে না। দোল পূর্ণিমা 10:39 মধ্যে যে নারায়ণের পুজো করার ইচ্ছা করছো, অভিষেক করানোর ইচ্ছা করছো, তারা এই টাইমের মধ্যে করো। অমৃতযোগ বা মহেন্দ্রকর সময় হচ্ছে 7টা থেকে সকাল 10:24 হচ্ছে মহেন্দ্রক্ষণ। যাবতীয় দোল পূর্ণিমার যা নিয়ম আছে এই মহেন্দ্রক্ষণের মধ্যে
চেষ্টা করো সম্পন্ন করার। যাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ রয়েছে তারা সত্যনারায়ণ পুজো করতে পারবে, দুদিনই করতে পারবে, বৃহস্পতিবারও করতে পারবে সত্যনারায়ণের পুজো এবং লক্ষ্মীনারায়ণের পুজো। 5:41 থেকে 7:39 মধ্যে সত্যনারায়ণের পুজো করতে পারো। এইগুলো খাতাতে লিখে রেখে টাইমটা মানো। এই দুদিনই দোল পূর্ণিমা, লক্ষ্মীনারায়ণ বা সত্যনারায়ণের ব্রতটা পালন করতে পারো। এই দোল পূর্ণিমাকে বলা হয় গৌরাঙ্গ পূর্ণিমা, বসন্ত উৎসব। এই দিনেই শ্রী শ্রী মহাপ্রভু নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন। 539 বছর, এবারে 40 বছর পূর্ণ হচ্ছে। তাই সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, শুভ শক্তির আগমন হবে এই কয়েকটি জিনিস যদি আনতে পারো। যে গৃহে মানে আয় উন্নতি সমস্ত কিছু বৃদ্ধি পাবে, সুখ শান্তি বৃদ্ধি পাবে যদি এই জিনিসগুলো ঠিকভাবে করতে পারো। তাই ইনকাম কিভাবে ভালোভাবে হবে, অর্থের অপচয় কেন হচ্ছে, এইগুলো সমস্ত করতে পারবে, খুব উপকার পাবে এই জিনিসগুলো যদি দোল পূর্ণিমা চলাকালীন জিনিসগুলো কিনে বাড়িতে নিয়ে আসতে পারো। প্রত্যেকটা জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। তাই প্রথমেই বলবো যে যাদের মনের মতো চাকরি পাচ্ছ না, পড়াশোনায় ভালো হচ্ছে না, যে কাজে হাত দিচ্ছ অসফলতে, শারীরিক মানসিকভাবে কষ্টে ভুগছো, অর্থ কিছুতেই থাকছে না হাতে, দুশ্চিন্তার মধ্যে রয়েছো, এমনও মানুষ আছে যে আজকে খাচ্ছি কালকে কি খাবো এই দুশ্চিন্তায় আসে। তারা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে, শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই জিনিসগুলো গৃহে অবশ্যই আনো। মা লক্ষ্মীর আশীর্বাদ করবে, শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যাবে। প্রথমেই বলবো এদিনকে অবশ্যই 3-4টে কৃষ্ণের ময়ূরের পালক নিয়ে এসো। যারা সত্যনারায়ণের পুজো করবে, লক্ষ্মীনারায়ণের পুজো করবে তাহলে অবশ্যই আনো ময়ূরের পালক। ময়ূরের পালক হচ্ছে শ্রীকৃষ্ণের মস্তকে থাকে। ময়ূর পালক অত্যন্ত শুভ জিনিস, নানা রকম উপকার পাবে এই ময়ূরের পালক যদি বাড়িতে এনে রাখতে পারো ঠিক দোল পূর্ণিমার সময়কালীন। এটা বেশি দাম নয়, মাত্র 10 টাকা দাম। অবশ্যই দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, যা দাম বলবে সেই দাম দিয়ে নিয়ে আসবে। কখনো পুজোর জিনিস দরদাম করে নিয়ে আসতে নেই, মহাপ্রভুকেও দিতে পারো। খুব পবিত্র দিন দোল পূর্ণিমা, শ্রীকৃষ্ণের ভীষণ পছন্দের জিনিস এই ময়ূর পালক এনে অবশ্যই নিবেদন করো শ্রীকৃষ্ণ ভগবানকে। এবং যদি বাড়িতে নাও থাকে মূর্তি, মন্দিরে গিয়েও অবশ্যই দিতে পারো। এরপর বলবো যদি সম্ভব হয় রূপোর হাতি, প্রচুর পজিটিভ এনার্জি থাকে, পারিবারিক ঝুট ঝামেলা মনোমালিন্য দূর করতে এই রূপোর হাতি খুব মঙ্গল, একান্ত প্রয়োজন রূপোর হাতি। ফেংশুই এই কথাটা বলেছে, যাদের অর্থনৈতিক সমস্যা চলছে পূর্ণিমা চলাকালীন যে কোনো সোনার দোকান থেকে এই রূপোর হাতি এনে দাও। সমস্ত ঝঞ্ঝাট, তারপরে স্বামী স্ত্রীর ওপর অশান্তি, ছেলে মেয়ে ভাই বোনের ওপর অশান্তি, বাস্তু দোষ, সমস্ত কিছু নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এই রূপোর হাতি যদি আনতে পারো। সে ছোটই হোক বড়ই হোক যেমনই হোক, হাতি এনে ঠাকুর ঘরে রেখে দাও। এরপর বলবো যে স্বস্তিক চিহ্ন, স্বস্তিক চিহ্ন যদি দোল পূর্ণিমা তিথিতে
কিনে নিয়ে আসতে পারো। অত্যন্ত শুভ এই জিনিসটাও। শুভ জিনিসগুলো পূর্ণিমা তিথিতে আনলে খুব মঙ্গল। বেশিরভাগ দেবদেবীর পুজোতে স্বস্তিক চিহ্ন আঁকা হয়। সিদ্ধিদাতা গণেশের এই স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। নিজের ঘরে যদি সিঁদুর এবং অবশ্যই ঘি দিয়ে অঙ্কন করো স্বস্তিক চিহ্ন, যাবতীয় নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যাবে, পরিবারে পজিটিভ এনার্জি লক্ষ্য করা যাবে। সনাতন শাস্ত্রে স্বস্তিক চিহ্নর গুরুত্ব অনেক রয়েছে। জীবনের সফলতা পাওয়ার জন্য, আনন্দে থাকার জন্য, নেগেটিভ এনার্জিকে ধ্বংস করার জন্য, পরিবারের আয় উন্নতি বাড়ানোর জন্য, শুভ শক্তিকে আকৃষ্ট করার জন্য স্বস্তিক চিহ্ন অবশ্যই সদর দরজার সামনে এঁকে দাও বা কিনে এনে সদর দরজার সামনে আটকে দাও। দেখবে ঠাকুর ঘরেও করে দাও, এঁকে রাখো। পিতলেরও পাওয়া যায়, খুব ভালো। এটা যদি কিনে এনে অবশ্যই দেওয়ালে আটকে দিতে পারো, জীবনে সফলতা আসবেই আসবে। স্বস্তিক চিহ্ন কি দিয়ে অঙ্কন করা যায়, এটা অনেকে প্রশ্ন, সেটাই আমি বলবো যে স্বস্তিক চিহ্ন যখন আঁকবে তখন লাল আবির আনো, লাল সিঁদুরও দিয়ে করতে পারো। যাই হোক নাও, নিয়ে ঘি মিশিয়ে কুমকুম দিয়ে মিশ্রণ করে সদর দরজার সামনে ঠাকুর ঘরে সিঁদুর দাও একটু দিয়ে অঙ্কন করো। দেখো অনেক অনেক উপকার পাবে এই স্বস্তিক চিহ্ন ওই দিনকে আঁকলে। এরপর খুবই গুরুত্বপূর্ণ জিনিস কচ্ছপ, যেটাকে বলা হয় ধনরাজ কুবের। মানিব্যাগ সবসময় খালি, চাকরি ছিল এখন নেই, ব্যবসায় লস হচ্ছে, ফিনান্সিয়াল ভুগছো, তারা কিন্তু এই পূর্ণিমা তিথিটাতে যদি কাজে লাগো, একটা কচ্ছপ বাড়িতে নিয়ে এসো। শ্রী বিষ্ণুর অবতার লক্ষ্মী দেবী কচ্ছপকে ভীষণ ভালোবাসে, তাই কচ্ছপকে বাড়িতে রাখলে সৌভাগ্য নিয়ে আসবে। গৃহে প্রতিষ্ঠিত যদি করতে পারো সঠিক নিয়ম বিধি মেনে, সুনিশ্চিতভাবে আর্থিক দিক থেকে লাভবান হবেই হবে, এবং গৃহে যত বাস্তুদোষ সেটাও ধ্বংস হয়ে যাবে। এরপর বলবো শ্রীকৃষ্ণের অতি প্রিয় জিনিস বাঁশি। এই বাঁশি বাজিয়েই শ্রীকৃষ্ণ রাধিকার মন জয় করেছিল, মনকে মুগ্ধ করেছিল। বাস্তুশাস্ত্র এই বাঁশিকে বিভিন্ন প্রবলেমের জন্য এই বাঁশিটা তারা অবশ্যই নিয়ে এসো। যারা ধার দেনা ঋণে জর্জরিত, কোনো রকম সমস্যা থেকে মুক্তি পাচ্ছে না, একটা রূপোর বাঁশি এনে শ্রী বিষ্ণু লাড্ডু গোপালকে এনে দাও। দেখো সমস্ত ফিনান্সিয়াল জীবন থেকে দূরে চলে যাবে। বাচ্চাদের পড়াশোনার সমস্যা থাকলে সেটাও কিন্তু দুটো রূপোর বাঁশি এনে যে ঘরে ঘুমাও সেই ঘরে ঝুলিয়ে রাখো। বাস্তু সংক্রান্ত সমস্যা গৃহ থেকে দূরে চলে যাবে, আর্থিক আগমনের পথ প্রশস্ত হবে, সমস্ত বাধা কেটে যাবে, পরিবারে সুখ শান্তি সচ্ছলতা বিদ্যমান থাকবে। এরপর বলবো যে দোল পূর্ণিমার দিন কোন কাজগুলো মরে গেলেও করবে না, ভুলেও করবে না। এই নিষিদ্ধ কর্মগুলো যদি করো ভুলবশত সংসারে সুখের জায়গায় অসুখ ঢুকে পড়বে, অমঙ্গল নিয়ে পড়বে আসবে। এই কর্মগুলো করলে জীবনে একটা নেগেটিভ সমস্ত কিছু গৃহে প্রবেশ করবে। তাই অবশ্যই জ্যোতিষশাস্ত্র বলছে দোল পূর্ণিমা শুরু হওয়ার আগে 8 দিনের সময়টাকে বলা হয় যে 28 তারিখ পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে বৃহস্পতিবার। 28 তারিখের 8টা দিন আগে যে ফলাস্টক, যেমন বিয়ের জন্য পাত্রপত্রী দেখাশোনা করতে নেই, আশীর্বাদ, কোনো শুভ অনুষ্ঠান এই দোল পূর্ণিমার 8 দিন আগে কেনা বেচা
কোনো কিছু শুভ কাজ এই 8টা দিন করতে নেই। এই সময় নবগ্রহের আচরণ উল্টো অবস্থায় থাকে, তাই শুভ কাজ করলে উল্টো ফল পাওয়া যায়, যেটাকে বলা হয় হিতে বিপরীত হয়, ভালোর জায়গায় খারাপ হয়। তাই জ্যোতিষশাস্ত্র মতে, ধর্মশাস্ত্র মতে দোল পূর্ণিমার 8 দিন আগে ফলাষ্টক চলাকালীন কোনো শুভ কাজ সম্পাদন করবে না। আরও বলবো কোন কাজগুলো দোল পূর্ণিমা তিথি চলাকালীন করবে না। নিজের পরিবারের সদস্যর সঙ্গে বা যেখানে কাজ করো কোনো অশান্তি, ঝুট ঝামেলা, ঝগড়াঝাটি, মনে দুঃখ দিয়ে কথা বলবে না। সবার সঙ্গে হেসে খেলে থাকার চেষ্টা করো। এরপর বলবো দোল পূর্ণিমার দিন কখনো আমিষ খাবে না, অবশ্যই নিরামিষ খাও। আর যারা রং দিচ্ছ পায়ে ভুলেও রং দেবে না। ভগবান রাধা গোবিন্দ লক্ষ্মীনারায়ণ এনাদের পায়ে আবির দাও, জীবনে সফলতা আসবে এবং সমস্যা দূর হয়ে যাবে। শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি পাবে। শ্রীকৃষ্ণের চরণে সব সময় লাল আবির দাও, অন্য কোনো আবির না। শ্রীকৃষ্ণের কৃপা পাবে লাল আবির দিলে। এবং গুরুজনদের সব সময় মাথায় রাখবে, কপালে দাও ওই আবির, ভুলেও পায়ে দিও না। আর ওই দিনকে অবশ্যই গঙ্গা স্নান যদি করতে পারো খুব ভালো, না করতে পারলে বাড়িতেই করো, কালো তিল জলে দিয়ে স্নান করে নাও। দোল পূর্ণিমা তিথি চলাকালীন স্বামী স্ত্রীর মধ্যে কোনো শারীরিক সম্পর্ক ভুলেও রেখো না। এর কারণ এই সময় সম্পর্ক থাকলে যে সন্তান সন্ততির জন্ম হবে তাদের মধ্যে বিভিন্ন গ্রহের অন্তর্দশা, মহাদশা, অত্যন্ত সমস্ত খারাপ দশার জন্মকুণ্ডলিতে দাগ লেগে যায়, তার জীবনটা সুখকর হয় না। সেই সন্তান সন্ততির জীবন সবসময় চাপের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে। তাই এই সময় কখনো সহবাস করবে না। দোল বা হোলির আগের 8 দিন আর এই চলাকালীন তিথি চলাকালীন চালটা ফলাষ্টক বলে, এই সময় সবসময় উল্টো থাকে, যা করবে সব উল্টো হবে। তাই সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা ওই সময়ের মধ্যে করো না। দোল পূর্ণিমা চলাকালীন শুভ দিনে অনেক সময় মনে মনে ভাবে যে এই সময় খুব শুভ সময়, আমরা বাচ্চা নেব, মিলনে যেমন অগ্রসর হবে না সেরকম ওই দিনকে, আজকাল তো যেদিন খুশি সেদিন বাচ্চা নিতে পারো, তাই সেই দিনকে কখনো সিজার না করতে পারলে করো না। তাই এরপর বলবো দান ধ্যান পুণ্য কাজ করো। মা লক্ষ্মী আশীর্বাদ, শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিতে গেলে বৈষ্ণবী দুঃখী মানুষ যাদের সত্যিকারের প্রয়োজন দান করা ভালো, কিন্তু পাত্রে করো, অপাত্রে নয়। তাহলে জীবনে সুখ শান্তি ফিরে আসবে, সকল ইচ্ছা পূরণ হবে। যতটা পারো ইষ্ট দেবতার নাম করো, হরি নাম গান করো এবং অবশ্যই 108 নাম দিনে যতবার পারো বলো, উচ্চারণ করো। দোল পূর্ণিমা চলাকালীন কোনো ক্ষৌর কর্ম করবে না, তাহলে দুর্ভাগ্য নেমে আসবে। শাস্ত্র মতে বলা হয় এই সময় গ্রহরা উল্টোভাবে জাতক জাতিকাদের ফল প্রদান করে। কোনো শুভ কাজ করবে যদি করো সেটা ভালো হবে না, খারাপ হবে। তাই দোল পূর্ণিমার আগের 8টা দিন ফলাষ্টক চলাকালীন এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দোল পূর্ণিমা চলাকালীন চুক নখ ভুলেও কাটবে না, পরম দোষ লেগে যায়, কুণ্ডলিতে খারাপ দোষ লেগে থাকে। শুক্র গ্রহ, বৃহস্পতি গ্রহ ডাউন হয়ে যায়, শনি গ্রহ প্রকোপ বৃদ্ধি পায়। আর সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরও
খারাপ হবে তারাও যেন কখনো এই দোল পূর্ণিমার দিনে ক্ষৌর কর্ম যেন না করে, সামাজিক মান সম্মান হানি হয়, সামাজিক সুখ শান্তি অভাব ঘটে। এরপর বলবো যে এই অনেক সময় দোল পূর্ণিমার দিন নিয়ম বললাম যেসবগুলো, এইগুলো অবশ্যই মেনে চলো, তাহলে অর্থনৈতিক উন্নতি করতে পারবে। যা চাইবে, বাড়ি গাড়ি টাকা ধন সম্পত্তি ভালো চাকরি, তাহলে এইগুলো যদি মেনে চলো তাহলে অবশ্যই হবে। এবং ভোরবেলা উঠে সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করো, ওং সূর্যদেবায় নমঃ বলে জল এবং অর্ঘ্য দান করো। যে ইষ্ট দেবতা রয়েছে, যে যার ইষ্ট দেবতা রয়েছে তাদের প্রসন্ন করো, অবশ্যই ভালো ফল পাবে। যারা কৃষ্ণ ভক্ত রয়েছে, মা লক্ষ্মী কৃষ্ণের পুজো অবশ্যই 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 করো। ঠাকুরঘরে যে দেবদেবী রয়েছে, মূর্তি রয়েছে, সেখানে অন্তত সুন্দর সুবাসযুক্ত জল ওখানে দাও, সুন্দর ধূপ, তারপরে গোলাপ জল, ধুনো, সমস্ত রকম মানে জ্বালাও বা ছড়িয়ে দাও। পূর্ণাঙ্গ সময়সূচিও দোল পূর্ণিমার দিয়ে দিই, চন্দ্রগ্রহণের সময়সূচিও দিলাম, কোন কাজগুলো করবে না কোন কাজগুলো করবে, এবং অবশ্যই ঘরে কি কি নিয়ে আসবে সমস্তটা বলে দিলাম। তাই অবশ্যই আর একটা কথা বলবো, দোল পূর্ণিমা চলাকালীন কোনো আমিষ জাতীয় খাবার আগেও বলেছি খাবে না, এবং নেশা জাতীয় কোনো জিনিস খাবে না, তেতো জাতীয় জিনিস ভুলেও খাবে না, উচ্ছে নিম পাতা তেতো জাতীয় জিনিস ভুলেও খাবে না। দোল পূর্ণিমার দিন ভগবানের চরণে লাল আবির অবশ্যই ব্যবহার করো। মাতা পিতা সকলের কিন্তু পায়ে নয় কপালে আবির দাও, সুন্দর করে দোল পূর্ণিমা পালন করো, এবং শ্রীকৃষ্ণ ভগবানকে যতবার পারো মন্ত্র উচ্চারণ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওং ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় বাসুদেবায় নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। যত মন্ত্র আছে এই দিনকে অবশ্যই উচ্চারণ করো, মানে প্রতি মুহূর্ত ভগবানের নাম গান করো। অষ্টতর শতনাম পড়তে বা শ্রবণ করতে ভুলবে না। আমি অষ্টতর শতনামটাও কিন্তু শ্রীকৃষ্ণের আমি দিন যেদিন দোল পূর্ণিমা ভোরবেলা ব্রহ্মমূর্তি দিয়ে দেবো, তোমরা কিন্তু প্রত্যেকে খুব ভালোভাবে শুনে নাও। তা এরপর বলবো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে এই নিয়মগুলো একটু জানিয়ে দাও, শেয়ার করে দাও বেশি বেশি করে। পরবর্তী আরও ভালো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। নমস্কার।